বলেন। এই এক পিস পেয়ারা মাখাই দেবেন, কয় টাকা নেবেন? এটা 20 টাকার মারি। 20 টাকা নেবেন? আচ্ছা দেন, তাহলে মাখাই দেন। খুব সুন্দর করে মাখাই দেবেন, বিভিন্ন রকম কায়দা করে। স্বাদ হবে না তো? আল্লাহর রহমতে খুব স্বাদ হবে। কাটার স্টাইল তো অনেক কাকা, ম্যাশিং এর গতিতে কাটতেছেন। ইনশাল্লাহ খোঁজে যখন লেগে যায় তখন তো দ্রুত করাই লাগবে। ইনশাল্লাহ খুবই ভালো কাস্টমার হয়। এই পুরো অথেন্টিক জিনিস দিচ্ছেন আপনি। হ্যাঁ, কাঁচামরিচ, কাঁচামরিচ, লেবু, আবার কাসুন্দি আছে। ও পুরাই ভর্তা হয়ে গেল কাঁচা চাল। আর কি কি দিবেন কাকা এর ভিতরে? লেবু দেবো, রসুন দেবো। এবার কি দিচ্ছেন? লেবু দিচ্ছেন? লেবু খুব সুন্দর স্বাদ হবে। স্বাদ হবে তো ইনশাল্লাহ। কতদিন ধরে বিক্রি করতেছেন? আমার 8 বছর। 8 বছর ধরে। আচ্ছা, এবার কি দিচ্ছেন? এটা কাসুন্দি। কাসুন্দি দিচ্ছেন। প্রতিদিন কেমন বেচা কিনা হয় কাকা? আল্লাহ দিলি 7,000, 8,000, 9,000, 10,000 হয়। 7,000, 9,000, 10,000 হয়ে যায়। এটা তো আর বিদেশ যাওয়া লাগবে না, দেশেই তো মনে করেন। বিদেশ ছিলাম 10 বছর, কিছু করতে নিয়ে পেয়ারা ব্যবসা করে অনেক কিছু করেছি। মানে আপনি বিদেশ ছিলেন, কিছুই করতে পারেননি, পেয়ারা ব্যবসা করে অনেক কিছু অনেক করছেন। কিছু করেছি। আচ্ছা আচ্ছা। একতলা বাড়িও করেছি, গল্লির রান্নাঘর সব কিছু করেছি। এই পেয়ারা বিক্রি করে? পেয়ারা বিক্রি করি। কি বলেন কাকা? ইনশাল্লাহ। 10,000 টাকা দেন, আমরা এখন খাবো কাকা, আমাদের ই করে দেন। 10,000 টাকা বিক্রি করা মানে ইনশাল্লাহ ভালো একটা লাভ আসে। 60 টাকা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সেই পেয়ারা মাখা, আর এই পেয়ারা মাখা কিন্তু আমার কাছ থেকে নিল 20 টাকা। তো এখন আমি এটা খেয়ে দেখবো এটা স্বাদ কেমন। বিসমিল্লাহ। ভাই আসলে কিন্তু এই পেয়ারা মাখার স্বাদ খুবই সুন্দর। আর তিনি একটা কথা বললো, তিনি নাকি 10 বছর বিদেশ ছিল, 10 বছর বিদেশ থেকে কিছুই করতে পারিনি, কিন্তু এই পেয়ারা মাখা বিক্রি করে তিনি নাকি একতলা বাড়ি করছে, আবার গোয়াল ঘরও করছে।